একটা সময় আসবে যখন সবাইকে ভুল মনে হবে। নিজের সিদ্ধান্ত, নিজের ইচ্ছে, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও সংশয়ে ভুগবে তুমি। মনে হবে চারপাশের সব শব্দ যেন একসাথে চিৎকার করছে, তুমি পারবে না, কিছু হবে না তোমার। সেই মুহূর্তে পৃথিবীটা যদি নিঃসঙ্গ লাগে, যদি মনে হয় আর কেউ পাশে নেই, ঠিক তখনই তোমাকে মনে রাখতে হবে তুমি একমাত্র ভরসা নিজের জন্য। আশা না থাকলে কেউ দাঁড়ায় না, কিন্তু সেই আশাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও কেউ নেয় না। এই দায়িত্বটা কেবল তোমার। কারণ এই জীবনে নিজের হয়ে কেউ লড়বে না যতক্ষণ না তুমি নিজেকে নিয়ে লড়াই শুরু করো। সমস্যাগুলো ছোট হয়ে যায় না, কিন্তু মন ভেঙে গেলে সমস্যাগুলো বিশাল মনে হয়। আর সেই বিশালতাই একসময় ভয় হয়ে দাঁড়ায় সামনে। তুমি যখন নিজেকেই বলে দাও এটা আমি পারবো না, তখন তোমার আশেপাশের সবাই সেটাকেই সত্যি ধরে নেয়। তারা আর তোমার হয়ে স্বপ্ন দেখে না, কারণ তুমি নিজেই তোমার স্বপ্নের পাশে নেই। বাস্তবতা হল, মানুষ তখনই পাশে দাঁড়ায় যখন সে তোমার মধ্যে জয়ের সম্ভাবনা দেখে। কিন্তু নিজে যদি সেই সম্ভাবনার আলো নিভিয়ে ফেলো, তাহলে আর কেউ আলো জ্বালিয়ে দেবে না। তাই ভেঙে পড়ার আগে মনে রাখতে হবে, তোমার সেই শেষ আশা হয়তো এখনো জীবিত আছে, শুধু তোমার ভেতরে কিছুটা জায়গা চাইছে। সবকিছু থেমে গেলেও সময় কিন্তু থেমে থাকে না। তোমার দুঃখ, কষ্ট, ব্যর্থতা সবই সময়ের স্রোতে কোথাও না কোথাও গিয়েই মিশে যাবে। কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে ভবিষ্যতের সমস্ত সম্ভাবনাও থেমে যাবে। কেউ তোমার হয়ে ভবিষ্যৎ তৈরি করবে না, কেউ তোমার হয়ে তোমাকে বাঁচাবে না। যারা আজ পাশে নেই তারা কখনোই ছিল না। যাদের মুখে তুমি ভরসা খুঁজেছিলে, তারা শুধু তাদের সুবিধার জন্য তোমার হাত ধরেছিল। এখন সেই হাত ফসকে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তাকে পূরণ করতে পারবে কেবল তুমি নিজেই। জীবন মাঝে মাঝে এমন প্রশ্ন তোলে যার উত্তর কারো কাছেই নেই। সবাই বলে সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, কিন্তু সময় কেবল পেছনের দরজা দিয়ে চলে যায়, তোমাকে তার সামনে থেকে বাঁচতে হয়। এই বাঁচাটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে বলো, আমি আছি। যতদিন আমি নিজে আমার পাশে থাকব, ততদিন কেউ আমাকে শেষ করতে পারবে না। আশা মানে আসলে বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। যখন সেটা হারিয়ে যায়, তখন সবকিছু এক একটা ছায়ার মতো মনে হয়, যা আছে কিন্তু ধরা যায় না, যা পাশে থেকেও অনেক দূরে। তুমি হয়তো অনেক হারিয়ে ফেলেছ, হয়তো কিছুই আর ফেরত আসবে না। কিন্তু একটা জিনিস এখনো আছে, তোমার ভিতরের ইচ্ছেটা, যেটা এখনো বলে ওঠে, এখনো সব শেষ হয়ে যায়নি। এই আওয়াজটা যদি একবার শুনতে পাও, তাহলে বুঝতে পারবে তোমার অস্তিত্ব এখনো হারিয়ে যায়নি। সে এখনো লড়তে চায়, সে এখনো বাঁচতে চায়। আশার মানে কখনোই এই নয় যে সব ঠিক হয়ে যাবে, বরং আশার মানে সবকিছু ঠিক না থাকলেও তুমি বেঁচে থাকবে। তুমি চলতে থাকবে, তুমি নিজের জন্য একটা উত্তর খুঁজে নেবে। অনেক সময় যাদের জন্য তোমার বুক ফেটে কান্না আসে, তারা বুঝতেই পারবে না তুমি কতটা গভীরে ডুবে গিয়েছিলে। তারা হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তুমি যদি নিজের জীবন ছেড়ে দাও, তাহলে আর কেউ এসে সেটাকে গুছিয়ে দেবে না। তুমি হয়তো ভাবছ একা লড়াই করা অসম্ভব, কিন্তু এই একাকিত্বই একদিন তোমাকে শিখিয়ে দেবে সবচেয়ে দৃঢ় যোদ্ধারা একাই উঠে দাঁড়ায়, একাই নিজের যুদ্ধে জয়লাভ করে। কাউকে পাশে পাওয়াটা সুখের, কিন্তু না পাওয়াটা শিখিয়ে দেয় কে আসলে নিজের। সবকিছুর পরেও যদি কেউ তোমার ভালো চায়, সেটা হলে তুমি নিজে। কারণ কষ্ট তুমি পেয়েছ, ঘুম তোমারই উড়েছে, প্রশ্নগুলো তোমাকেই গিলে খেয়েছে। যারা উপদেশ দিয়েছে তারা কেবল বাইরে থেকে দেখেছে, কিন্তু তোমার ভিতরের যুদ্ধটা তারা কখনো অনুভব করতে পারেনি। তুমি যদি নিজেকে বাঁচাতে না পারো, তাহলে কেউ তোমাকে নিয়ে আর কোনো যুদ্ধ লড়বে না। জীবনে সবসময় এমন কিছু সময় আসবেই যখন ভরসা, সাহস, পথ সবকিছুই হারিয়ে যাবে। কিন্তু সেই শূন্যতার মধ্যে দাঁড়িয়ে যদি তুমি কেবল নিজের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে তোমার চোখে এখনো একটা আগুন আছে, যেটা নিভে যায়নি। এই আগুনটাই তোমার একমাত্র হাতিয়ার। যদি এটাকে জ্বালিয়ে রাখতে পারো, তাহলে একদিন এই অন্ধকার ঘরটাও আলোয় ভরে উঠবে। তুমি এখন যেখানেই থাকো না কেন, সেখান থেকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। তুমি সেটাকে দেখতে পাচ্ছ না, এর মানে এই নয় যে সেটা নেই। সব রাস্তায় শুরু হয় এক ধরনের অন্ধকার থেকে, যেখানে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন।
সেই পদক্ষেপ নেওয়ার সাহসটুকু যদি আজ নিতে পারো, তাহলে আগামীর প্রতিটা সকাল তোমার অপেক্ষায় থাকবে। সবসময়ই মানুষ আশার কথা বলে, কিন্তু সেই আশা কাকে বলে সেটা সবাই বোঝে না। আশার মানে কখনোই আনন্দ নয়, বরং সেই অসহ্য যন্ত্রণার ভেতর থেকেও বেঁচে থাকার ইচ্ছে। হয়তো এখন তুমি খুব ক্লান্ত, হয়তো অনেক প্রশ্নের উত্তর নেই, কিন্তু একটা জিনিস আছে, তুমি এখনো লড়ে যাচ্ছ। এই লড়াটাই তোমাকে বাঁচিয়ে রাখবে, কারণ তুমি জানো কেউ এসে তোমাকে বাঁচাবে না। তোমাকেই নিজের জন্য সেই আশাটাকে জাগিয়ে তুলতে হবে। তোমার ভিতরে এমন কিছু আছে যা এখনো সম্পূর্ণভাবে জেগে ওঠেনি। জীবন অনেক সময় সেই জিনিসগুলোকে চেপে ধরে রাখে, যতক্ষণ না তুমি নিজেই তাদের মুক্তি দাও। তুমি যদি আজ এই সিদ্ধান্ত নিতে পারো যে আমি নিজেকে আবার বিশ্বাস করব, তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ তুমি যেদিন নিজের শক্তিতে বিশ্বাস রাখবে, সেদিন আশার সঙ্গে আবার বন্ধুত্ব হবে তোমার। আর সেই বন্ধুত্বই হয়ে উঠবে তোমার ভবিষ্যতের সবচেয়ে দৃঢ় ভিত্তি। তোমার ভেতরে যে যুদ্ধ চলবে, তা বাইরের কোনো চোখে দেখা যাবে না। সেই যুদ্ধ নিঃশব্দ, গভীর এবং ধ্বংসাত্মক। কারণ সেখানে তুমি একা লড়বে নিজের বিরুদ্ধে, নিজের সন্দেহের বিরুদ্ধে, নিজের দুঃখের বিরুদ্ধে, এমনকি নিজের অতীতের ছায়ার বিরুদ্ধে। আর এইসব মুহূর্তে মানুষ ভেঙে পড়ে, হারিয়ে যেতে চায়, নিঃশেষ হতে চায়। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে, তুমি যদি নিজেকেই ছেড়ে দাও, তাহলে আর কেউই থাকবে না তোমার পাশে দাঁড়ানোর জন্য। তুমি নিজেই যদি নিজের থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে এই বিশাল পৃথিবীতে তোমার হয়ে কেউ লড়বে না। আশা হারানো মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা, নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেওয়া। তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা সময় চিরকাল একরকম থাকবে না। আজকের দুঃখ, আজকের একাকিত্ব, আজকের অপমান, এগুলো স্থায়ী নয়। এগুলো শুধু একটা পর্যায়, একটা চলমান অধ্যায়, যেটা পার করে যেতে হবে। অনেক সময় মানুষ মনে করে তার সমস্যা সবচেয়ে বড়, তার কষ্ট সবচেয়ে গভীর। কিন্তু সময়ের কাছে কোনো কষ্টই স্থায়ী হয় না। সেই জন্যই আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সময় তোমার পক্ষে ঘুরে দাঁড়াবে, যদি তুমি নিজেকে হারিয়ে না ফেলো। আশা হারিয়ে ফেললে ভবিষ্যৎও তোমার জন্য আর কোনো সম্ভাবনা নিয়ে আসবে না। কিন্তু যদি নিজের জন্য নিজের পাশে দাঁড়াতে পারো, তাহলে একদিন এই পৃথিবীকেও তোমার জন্য বদলে যেতে দেখা যাবে। তুমি যখন একা হবে, চারপাশ যখন অন্ধকারে ঢেকে যাবে, তখন তোমার একমাত্র আলো হবে নিজের ভেতরের বিশ্বাস। সেই বিশ্বাসই আশার রূপ ধরে তোমাকে চালিয়ে নিয়ে যাবে নতুন একটা দিশার দিকে। এ আলো বাইরের নয়, এটা তোমার মনের ভিতর থেকে আসবে। যেদিন চারপাশে কেউ থাকবে না, ঠিক সেই দিন তুমি বুঝতে পারবে নিজের প্রতি ভরসা রাখাটা কত বড় শক্তি। পৃথিবী তোমাকে ধাক্কা দেবে, অনেক সময় নিচে ফেলে দেবে, বারবার ভুল বোঝাবে, তোমার চেষ্টাকে অবহেলা করবে। তবুও দাঁড়িয়ে থাকতে হবে, কারণ তুমি নিজের পাশে থাকলে তোমাকে কেউই ভাঙতে পারবে না। তুমি হয়তো বারবার পরাজিত হবে, কিন্তু সেই পরাজয় তোমাকে শেখাবে কিভাবে উঠতে হয়, কিভাবে লড়াই চালিয়ে যেতে হয়। কেউ এসে তোমাকে বলবে না তুমি পারবে, তুমি শক্তিশালী, তোমার দিন আসবে। এই শব্দগুলো তোমাকেই নিজেকে বলতে হবে। আর সেই বলার মধ্যেই জন্ম নেবে তোমার নিজের ওপর বিশ্বাস। পৃথিবীকে বদলাতে পারবে কিনা সেটা বড় প্রশ্ন নয়, বরং তুমি নিজেকে বদলে ফেলতে পারবে কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি বদলে যাও, তাহলে তোমার পৃথিবীও বদলাবে। এই মুহূর্তে যতটাই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ, মনে রাখতে হবে এটা চিরকাল থাকবে না। তুমি নিজেকে শক্ত করে দাঁত করিয়ে রাখলে, কাল এই দিনগুলোকে ফিরে দেখবে আর বলবে আমি হার মানিনি, কারণ আমি জানতাম নিজের পাশে আমাকে নিজেকেই থাকতে হবে। তখন তুমি আর একা থাকবে না, তখন তোমার জীবনের প্রতিটা ক্ষণ নিজের জয়গাথা হয়ে দাঁড়াবে। তুমি যখন নিজের জন্য দাঁড়াতে শেখো, তখন আশাও এক নতুন রূপে ফিরে আসে। সেটা আর বাইরের কারো কাছ থেকে ধার নেওয়া আশা নয়, সেটা তোমার মনের গভীর থেকে উঠে আসা এক ধরনের মানসিক শক্তি। এই শক্তির উৎস তুমি নিজেই, আর এই শক্তিই তোমাকে টেনে নিয়ে যাবে সামনে। বহু রাত তুমি না ঘুমিয়ে কেঁদে কেটে কাটিয়ে দিবে, বহু সকাল তোমার কাছে কেবল ক্লান্তি নিয়েই আসবে, কিন্তু এত কিছুর পরেও যদি তুমি নিজের ভেতরটা ধরে রাখতে পারো, তাহলে একদিন সেই কষ্টই তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে। এই পৃথিবী এমনভাবে গড়ে উঠেছে যেখানে দুর্বলদের জন্য জায়গা খুব কম। যে নিজেকে হারিয়ে ফেলে
তাকে এই পৃথিবী স্মরণও রাখে না। তাই দুর্বলতা অনুভব করলেও সেটাকে নিজের ভিতরে আটকে রাখতে শিখতে হবে, কারণ কেউ তোমার কান্না শুনে থেমে যাবে না। কেউ তোমার ভাঙা স্বপ্ন তুলে দেবে না। বরং মানুষ তোমার জয় দেখলেই পাশে দাঁড়াবে, কেবল তখনই তোমার গল্প শুনতে চাইবে যখন তুমি প্রমাণ করে দেবে তুমি থেমে যাওনি। আর সেই প্রমাণ দেওয়ার জন্য সবচেয়ে আগে দরকার নিজের উপর অটল বিশ্বাস, যে বিশ্বাস বলে, যাই হোক, আমি এখনো শেষ হয়ে যাইনি। তুমি হয়তো বহুবার নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করবে, মনে হবে এত কঠিন পথ একা পেরোনো সম্ভব না। কিন্তু সেই মুহূর্তেই মনে রাখতে হবে, পৃথিবীর যত বড় অর্জন, যত বড় সাফল্য, সব শুরু হয়েছে কারো একার ভেতরের এক চুপচাপ সংকল্প থেকে। সাফল্য কখনো হঠাৎ এসে পড়ে না, তা গড়ে ওঠে দিনের পর দিন নিজের সঙ্গে লড়াই করে, নিজের ভেতরের অন্ধকারকে অতিক্রম করে। তাই তুমি যতবার হার মানার কথা ভাববে, ততবার মনে পড়বে তুমি নিজের ভরসা, নিজের আশ্রয়, নিজের শক্তি। কেউ তোমার হয়ে বাঁচবে না, কেউ তোমার বদলে স্বপ্ন দেখবে না, সেই কাজ একমাত্র তোমার। একদিন সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, এমনকি আশেপাশের মানুষগুলোর মুখোশও খুলে যাবে। তখন তুমি ফিরে দেখবে এই আশাহীন সময়টাকেই তুমি সবচেয়ে ভালোভাবে পার করে এসেছ। কারণ এই সময়েই তুমি শিখেছিলে কিভাবে নিজের সঙ্গে থাকা যায়, কিভাবে নিজেকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। সেই শিক্ষা কোনো বই দেয় না, কোনো মানুষ শেখায় না, তাকে শিখতে হয় তীব্র একা থেকে, ভাঙা বিশ্বাস থেকে, নিঃশেষ হয়ে গিয়েও টিকে থাকার মধ্য দিয়ে। আর সেই টিকে থাকাটাই আসল শক্তি। তুমি যদি এখনই আশা হারিয়ে ফেলো, তবে ভবিষ্যতের কোনো দরজা তোমার জন্য খুলবে না। কিন্তু যদি দাঁড়িয়ে যাও, যদি নিজের যন্ত্রণাকে ছাপিয়ে এগিয়ে যাও, তাহলে ভবিষ্যৎ একদিন তোমার সামনে এসে নিজেই মাথা নত করবে। তখন কেউ আর বলবে না তুমি একা ছিলে, বরং তখন সবাই জানতে চাইবে কিভাবে তুমি পেরেছিলে এসব পেরিয়ে আসতে। আর তখন তুমি হেসে বলবে, কারণ আমি নিজেকে ছেড়ে দিইনি। যখন কেউ নিজের ভেতর থেকে উঠে দাঁড়ায়, তখন তার ভেতরের ক্ষতগুলো আর দুর্বলতা থাকে না, তা হয়ে যায় তার দৃঢ়তার ইতিহাস। সেই মানুষ আর কারো করুণা চায় না, কেউ পাশে থাকবে কিনা তা নিয়েও ভাবনা করে না। কারণ সে বুঝে যাবে, কারো উপস্থিতি দিয়ে জীবন চলে না, বরং জীবন চলে নিজের মানসিক শক্তিকে যতটা গভীরে ধরে রাখা যায় তার উপর নির্ভর করে। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন এই পৃথিবীর যত ব্যর্থতা তোমার দিকে ধেয়ে আসুক না কেন, তা আর তোমাকে গুঁড়িয়ে দিতে পারবে না। কিছু কিছু সময় আসে যখন নিঃশব্দে ভেঙে পড়ার বাইরে আর কোনো উপায় থাকে না। তখন মনে হয় কাউকে বলার মতো ভাষাও আর অবশিষ্ট নেই। চারপাশে কেউ বোঝে না, এমনকি নিজেকেও তখন ঠিকমতো বোঝা যায় না। কিন্তু এই সময়েই ঠিক তোমাকে মনে রাখতে হবে, তুমি যতই দুঃখে ভেসে যাও না কেন, তোমার হৃদয়ের গভীরে এখনো যে আলোটা নিভে যায়নি, সেই আলোটিই তোমার পথ দেখাবে। কারণ এই আশাহীনতার মধ্যেও যে একটুখানি আলো টিকে থাকে, সেটাই তোমার আসল পরিচয়। আর সেই পরিচয়ের নাম তুমি। ভবিষ্যৎ তখনই বদলে যাবে যখন তুমি নিজেকে বদলে দিতে পারবে। এই পরিবর্তন হঠাৎ করে হবে না, খুব ধীরে ধীরে হবে। কিন্তু প্রতিদিন নিজের একটা অংশকে একটু করে গড়ে তুলতে পারলেই একদিন সেই আশাভরা ভবিষ্যৎ তোমার দরজায় নিজেই কড়া নাড়বে। তখন আর তোমাকে কাউকে বোঝাতে হবে না, কেউ অবিশ্বাস করলে তার জবাব দিতে হবে না। তখন তোমার নীরব উপস্থিতিই হবে প্রমাণ তুমি নিজের আশ্রয়ে নিজেকে রক্ষা করতে পেরেছিলে। তুমি যেদিন সত্যিকার অর্থে নিজের ভরসা হয়ে উঠবে, সেদিন বাইরের প্রত্যাখ্যান, কষ্ট আর অপমান সবকিছু কেবল অভিজ্ঞতা হয়ে থাকবে, আর কিছু না। তখন তুমি কোনো কিছুকেই নিজের ভেতরে ঢুকতে দেবে না যা তোমাকে ভেঙে দিতে চায়। কারণ তুমি জানবে তুমি নিজের ঘর নিজেই বানিয়েছ, নিজের হৃদয়ে নিজেই সান্ত্বনা দিয়েছ। আর সে হৃদয় ভাঙা যায় না, কারণ সে হৃদয় তৈরি হয়েছে অসহায়তার ভিতরের সবচেয়ে শক্ত জমিনে দাঁড়িয়ে। তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত ভবিষ্যতে ফিরে তাকিয়ে দেখলে বোঝা যাবে ওগুলো ছিল কেবল প্রস্তুতির সময়, তোমাকে গড়ে তোলার, তোমাকে নিজের মধ্যে দৃঢ় করে তোলার সময়। সেসব রাত যখন তুমি একা ছিলে, সেই একাকিত্বই ছিল তোমার প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ দিয়েই তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে, আমি কারো নয়, আমি আমার নিজের সৃষ্টি। আর এই উপলব্ধির নামই হল আত্মবিশ্বাস। একদম নিঃশব্দে জন্ম নেওয়া সেই বিশ্বাস, যা কারো বলা কথার উপর নির্ভর করে না,
যা কেবল নিজের অভিজ্ঞতা থেকে উঠে আসে। তুমি যখন একবার বুঝে ফেলবে তোমার কষ্ট তোমাকেই গড়ে তুলছে, তখন আর তুমি কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করবে না। তখন তুমি হয়ে উঠবে নিজের সবচেয়ে বড় শক্তি। কারণ আশাহীন সময়টাকেই তুমি শক্তি বানিয়ে ফেলবে। আর সেখানেই তোমার আসল জয়। তোমার ভিতরে যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধের কোনো দর্শক নেই। কেউ দেখে না কতটা চেষ্টা করছো টিকে থাকার জন্য। কেউ বোঝে না তুমি কতটা নিঃশব্দে নিজের কষ্ট গিলে ফেলছো প্রতিদিন। অথচ এই যুদ্ধটাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ পৌঁছাতে পারে না কেবল বাহ্যিক সুবিধা দিয়ে। কারণ যেই শক্তি ভেতর থেকে তৈরি হয় তার কোনো বিকল্প হয় না। সেই শক্তি কোনো পরিস্থিতি দিয়ে ভেঙে ফেলা যায় না, কারণ সেটা জন্ম নেয় ভাঙনের ভিতর থেকেই। তুমি যদি এখন হেরে যাও, তাহলে শুধু নিজের সঙ্গে নয়, ভবিষ্যতের সেই শক্তিশালী মানুষটির সঙ্গেও বিশ্বাসঘাতকতা হবে যে তোমার মধ্যেই অপেক্ষা করে আছে। সেই মানুষটি তৈরি হচ্ছে এখনই, তোমার প্রতিটি সহ্য, প্রতিটি নীরব কান্না, প্রতিটি একাকিত্ব আর প্রতিটি অস্বস্তির মধ্য দিয়ে। এই অপেক্ষা, এই লড়াই, সবকিছু একত্রে মিলেই তোমাকে এমনভাবে গড়ে তুলবে যেন ভবিষ্যতে কারো আশ্বাসের প্রয়োজন না পড়ে। তখন আশাও লাগবে না, কারণ তুমি নিজেই নিজের আশ্রয় হয়ে যাবে। অনেক সময় মনে হবে আর পারছো না। মনে হবে যা কিছু ভালো ছিল সবই শেষ হয়ে গেছে। কিন্তু এটাই সেই সময় যখন সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে শুরু করে। ঠিক এই ভাঙা মুহূর্তগুলোর মধ্য দিয়েই তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে আগেও কখনো ছিলে না। এটা সেই মুহূর্ত যেখানে সাহস বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু সিদ্ধান্ত, ভেঙে পড়া অথবা দাঁড়িয়ে যাওয়া। আর তুমি যখন দাঁড়িয়ে যাবে, তখন তোমার অতীত আর ভবিষ্যতের মাঝখানে তৈরি হবে এক নতুন তুমি, যার দিকে ফিরে তাকিয়ে একদিন তুমি নিজেই গর্ব করবে। তুমি হয়তো এখনো জানো না নিজের ভেতরে কতটা শক্তি জমে আছে। কারণ সেই শক্তিগুলো সবসময় চাপা থাকে, যতক্ষণ না জীবন তোমাকে এমন এক কোণায় ঠেলে দেয় যেখান থেকে আর পিছিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তখনই তোমার ভিতর থেকে জন্ম নেয় সেই মানুষ যে আর কাউকে দোষ দেয় না, আর কিছুতেই থেমে যায় না। তখন নিজের ভিতরের নীরবতা থেকেও সাহস তৈরি হয়, কারণ জানো তুমি শুধু নিজের জন্য লড়ছো, নিজের জন্যই বেঁচে আছো। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথেই সবচেয়ে বড় অর্জনটা লুকিয়ে আছে। আর সেই অর্জন হলো তুমি একা হয়েও অদ্বিতীয়। তোমার কষ্ট, তোমার স্বপ্ন, তোমার ভুল আর তোমার শেখা সব মিলেই তৈরি হবে এমন একটি মানুষ যার পাশে দাঁড়িয়ে একদিন অন্য কেউ সাহস পাবে বাঁচার। কারণ তুমি নিজের বেঁচে থাকার প্রমাণ হয়ে উঠবে। তোমার জীবনে যখন এমন সময় আসবে যেখানে সবাই একে একে সরে যাবে, তখনই তুমি বুঝতে পারবে কারো ভালোবাসা নয়, কারো স্বীকৃতি নয়, নিজের প্রতি তোমার দায়িত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই চলে যেতে পারে, সবকিছু ভেঙে পড়তে পারে, কিন্তু যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো, তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় অর্জন। কারণ তুমি টিকে থাকার মানে শুধু বেঁচে থাকা নয়, তা হচ্ছে নিজের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া, নিজের ভেতরের আলোকে আঁকড়ে ধরা যখন বাইরের সব আলো নিভে গেছে। এই জীবনে এমন অনেক সময় আসবে যেখানে কোনো কথা কাজে আসবে না। শুধু নীরবতা, শুধু নিজের ভিতরকার দৃঢ়তা, এই দুটোর উপর দাঁড়িয়ে থাকতে হবে। আশার কথা কেউ বলবে না, সাহসের হাত কেউ বাড়াবে না। তখন তোমাকে একাই শিখে নিতে হবে কিভাবে ভাঙা হৃদয়ে বিশ্বাস রাখতে হয়, কিভাবে খালি হাতে স্বপ্ন আঁকতে হয়। কারণ কেউ তোমার স্বপ্ন বুঝবে না, কেউ তোমার ব্যথার গভীরতা মেপে দেখবে না। সেটা শুধু তুমিই জানবে, যেভাবে এক একটা রাত পার করেছ, যেভাবে নিজের ভাঙা জায়গাগুলো জোড়া দিয়েছ চুপচাপ। অনেকেই হয়তো বলবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি জানবে ঠিক হওয়া মানে পুরনো কিছু ফিরে পাওয়া নয়, বরং নতুন কিছু তৈরি করে নেওয়া। তুমি নতুনভাবে বাঁচতে শিখবে, নতুন করে নিজেকে গড়তে শিখবে। তখন তুমি আর আগের মতো থাকবে না। তুমি হয়ে উঠবে এমন একজন যে আর ভাঙে না, শুধু তৈরি হয় প্রতিটি ভাঙনের ভিতর থেকে। তখন কেউ বলুক আর না বলুক, তুমি নিজেই জানবে তুমি একমাত্র ভরসা নিজের জন্য। এই বুঝে নেওয়ার মুহূর্তগুলোতেই তোমার ভিতরকার মানুষটা বড় হতে থাকবে। প্রতিবার যখন তুমি মনে করবে সব শেষ, তখনই শুরু হবে নতুন কোনো অধ্যায়। সেই শুরু হবে কষ্টের উপর দাঁড়িয়ে, কিন্তু তার ভিতরে থাকবে এক অনন্য শক্তি।
এই শক্তিটাই একদিন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আর কোনো প্রত্যাখ্যান, কোনো ব্যর্থতা, কোনো অপমান তোমাকে ছুঁতে পারবে না। কারণ তুমি তখন শুধু একজন মানুষ থাকবে না, থাকবে এক যাত্রার প্রতীক, যেখানে কেউ ছিল না, শুধু তুমি ছিলে, তুমি এখনো আছো। তখন চারপাশ অন্ধকার হলেও তুমি আলো খুঁজবে নিজের ভিতরেই। বাইরের জগৎ হয়তো তোমাকে বারবার বুঝিয়ে দেবে তুমি কিছুই পারবে না, তোমার পক্ষে এই লড়াই অসম্ভব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ভিতরে জন্ম নেবে এক ধরনের নীরব জেদ। সেই জেদ কারও মুখে উচ্চারিত হবে না, কিন্তু সেটা তোমার চোখে ধরা দেবে, তুমি আর পেছনে ফিরবে না। কারণ তুমি জানবে ফেরার আর কিছু নেই, যা কিছু হারানোর ছিল তা হারিয়ে গেছে। এখন কেবল এগিয়ে যাওয়াটাই বাকি। তুমি হয়তো ভেবেছিলে কারো ভালোবাসা তোমাকে ভাঙতে দেবে না, অথচ ভেঙেছ তাদের ভালোবাসার মধ্যেই। তুমি ভেবেছিলে কারো কাছে নিজের কষ্ট বললে হালকা লাগবে, অথচ শুনে যাওনি উত্তর, তোমার নীরবতাই তাদের কাছে সুবিধাজনক ছিল। এই অভিজ্ঞতাগুলো তোমাকে শিখিয়ে দেবে কাকে কিভাবে মুছে ফেলতে হয়, আর নিজের জীবনটা কিভাবে গড়তে হয় কাউকে না বলেও। তুমি যেদিন নিজের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াতে শিখবে, সেদিন আর কোনো ভরসার প্রয়োজন পড়বে না। তখন কেউ পাশে না থাকলেও তোমার মন জানবে তুমি পারবে। কারণ যাকে পৃথিবী ফেলে দেয় সে নিজেই নিজের পৃথিবী গড়ে তোলে। তার ভিতরের সাহস আর নীরব কষ্ট মিলে এক অদৃশ্য সেতু তৈরি করে, যার উপর দিয়ে হেঁটে যাওয়া কষ্টকর, কিন্তু সেই পথটাই সবচেয়ে শক্ত ভিত গড়ে দেয় ভবিষ্যতের জন্য। একসময় তুমি আবিষ্কার করবে নিজের সাথে সময় কাটানোই সবচেয়ে বড় সম্পর্ক। নিজের অনুভূতির সাথে সৎ থাকা, নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া, এই সব কিছু তোমাকে এমনভাবে তৈরি করে তুলবে যা বাইরে থেকে কেউ বুঝবে না। কারণ তারা শুধু তোমার মুখ দেখবে, তোমার অভ্যন্তরের লড়াই নয়। অথচ এই লড়াইটাই তোমার সবচেয়ে বড় সত্য হয়ে উঠবে।